সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি একটা শুটকি পল্লীতে। এই শুটকি পল্লী কক্সবাজারের নাজিরারটেকে অবস্থিত। নাজিরারটেক গ্রামটা কক্সবাজারের একটা উপকূলীয় এলাকা। আপনারা তো সকলে কলাতলি বিচ, লাবণী বিচ চিনেন। তারপরেই তার থেকে প্রায় কয়েক কিলোমিটার ঠিক স্পষ্ট করে বলতে পারবো না। এই নাজিরারটেকে শুটকি উৎপাদিত হয় সমুদ্র থেকে আহরিত মাছ। জেলে ভাইরা নানা প্রক্রিয়ার ভেতর দিয়ে শুকান। প্রথমে মাছ বাছাই করে কিছু মাছ বাজারে বিক্রি হয়, বাকি মাছগুলো শুকানো হয়। কিছু কিছু মাছ কাটা হয়, মাছের নাড়ি ভুড়ি বের করা হয়। তারপর সেই মাছগুলোকে শুকানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন আপা মাছ কুটছেন। এই মাছগুলো মূলত শুটকি তৈরির জন্য কাটা হচ্ছে, মাছ তৈরি করা হচ্ছে। এখানে কক্সবাজারের নাজিরারটেকে প্রত্যেক ঘরে ঘরে এটা খুব সাধারণ একটা দৃশ্য, স্বাভাবিক দৃশ্য। মাছ শুকানোর পর এই যে আমরা মাছটার নাম ঠিক বলতে পারছি না, মেবি এটা পোপা মাছ, কাউকে জিজ্ঞেস করলে বলা যেত পোপা মাছ। এই মাছ এখানে এই সিজনে বিশেষ করে শীতকালে আসলে আপনারা দেখবেন শুটকি কারখানাগুলোতে এবং প্রত্যেকটা বাড়ির উঠানে এরকম মাচা করে মাছ শুকানো হয়। এই শুটকি সারা বাংলাদেশে তো যাই, এমনকি দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি একজন আপা শুটকি কারখানায় কাজ করছেন, তিনি মাছ শুকাচ্ছেন, শুটকি শুকাচ্ছেন, শুটকি থেকে ছোট বড় বিভিন্ন ধরনের সে বাছাই করছেন, বাছাই করে নিচ্ছেন। এই শুটকি কারখানাগুলোতে পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকদেরকেও কাজ করতে দেখা যায়। আমরা এখন যাকে দেখছি তিনি হচ্ছেন এই খোলার মালিক। এই শুটকি কারখানাগুলোতে নারী শ্রমিকরাও কাজ করে, কখনো কখনো ক্ষেত্র বিশেষে দেখা যায় শিশু শ্রমিকরাও কাজ করে। শুটকি কারখানাগুলোতে আপনারা যারা আসেন, হয়তো অনেকে এসেছেন কক্সবাজারে শুটকি কেনার জন্য। এখানে কিন্তু বেশ শুটকির যে গন্ধটা এটা খুব তীব্র হয়ে থাকে, বিশেষ করে দুপুর বেলার দিকে বাতাস খুব বেশি প্রবাহিত হলে। যারা শ্রমিক হিসেবে কাজ করেন তাদের জন্য আসলে কাজ করাটা খুব কষ্টকর ব্যাপার এখানে, এবং পরিবেশও বেশ অস্বাস্থ্যকর। এগুলো বাদ দিয়েই, অর্থাৎ আমরা যে সুস্বাদু শুটকি খেয়ে থাকি, এই শুটকি তৈরির পিছনের ইতিহাসটা বা প্রেক্ষাপটটা কিন্তু খুব মনোরম না, এটা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি দুইজন শ্রমিক ভাই শুটকিতে লবণ মেশাচ্ছেন কাজের সুবিধার্থে। ব্যাপারটা দেখতে আপনাদের কাছে খুব অস্বাস্থ্যকর মনে হচ্ছে, কিন্তু শুটকি কারখানাতে এগুলো খুবই স্বাভাবিক চিত্র। এই যে দেখেন দুই ভাই শুটকিতে মাছ লবণ মেশাচ্ছেন, কোদাল দিয়ে কাজ করছেন। মাছের উপর যে শুটকিটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পটকা মাছ। পটকা মাছ সাধারণত বিষাক্ত মাছ। আমি ঠিক জানি না এই পটকা মাছকে কেন শুটকি তৈরি করা হচ্ছে। উপরে ঝুলতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পরিচিত ছুরি শুটকি। ছুরি মাছ থেকে যে শুটকি হয়, ছুরি শুটকি। আপনারা যারা ভিডিও দেখছেন, আমি জানি না আপনারা ছুরি শুটকি খান কিনা, যারা খেয়ে থাকেন তারা বুঝতে পারবেন। এটা অত্যন্ত সুস্বাদু, বেগুন দিয়ে, আলু দিয়ে। শীতের দিনে বেগুন দিয়ে ছুরি শুটকি খুবই জনপ্রিয় একটি খাবার। এটা মেবি পোপা শুটকি। শুটকি গুলো শুকানো হয়ে গেছে, হয়তো আর একটু শুকাবে, এরপর সেগুলো প্যাকেটজাত করা হবে, বাজারে বিক্রি করা হবে। এটাকে বলা হয়, এই যে ময়লা পোপা শুটকি, ফাঁসিয়া শুটকি বলে একটা কথা প্রচলিত আছে। এগুলো হচ্ছে লইট্টে শুটকি। এই শুটকি কারখানার ভিতরের দৃশ্য এগুলো। আশেপাশে সব কারখানা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। সারাদিন শুকানোর পর শুটকিগুলোকে জড়ো করে রাখা হয়েছে। এগুলো ছুরি শুটকি। শুটকি কারখানা মাছে শুটকি ঝুলছে। প্রত্যেকটা বাড়িতে এরকম মাচা থাকে এবং কারখানাগুলোতে মাচা থাকে। এগুলো হচ্ছে মূল্য শুটকি। একজন ভাই এখানে কাজ করছেন, তিনি শুটকি বাছাই করছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম, জানা গেছে এটা হচ্ছে মূলত মিক্স শুটকি, যেটা নানা ধরনের শুটকি, অর্থাৎ সমুদ্র থেকে মাছ আহরণের সময় নানা ধরনের মাছ তো জেলে ধরা পড়ে। মিক্স মাছ যেটা, এটা মিক্স মাছ থেকে তৈরি হয়েছে মিক্স শুটকি। অর্থাৎ এই শুটকিতে অনেক ধরনের মাছ থাকে। তারা কাজ